একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশের সুরক্ষায় নয়, অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও সামরিক শক্তি অন্যতম বিবেচ্য বিষয়। আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিকে প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করে থাকে। অনেক দেশ বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই খাতে। বাংলাদেশও তার সামরিক খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রতি বছর জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হয়। বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণের অংশ নেন, এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ 1971 সালে 9 মাসের দীর্ঘ একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। সেজন্য অনেকে জানতে চান নতুন কোনো যুদ্ধে জড়ালে বাংলাদেশ আবার জয়ী হবে কিনা। অনেকে জানতে আগ্রহী বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা কতটা। চলুন তবে জেনে নেই বিশ্বের মধ্যে, বিশেষ করে এশিয়ার সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। সে অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেই র্যাঙ্কিংয়ে 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে বাংলাদেশ রয়েছে 17তম অবস্থানে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 8 লক্ষ। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সেনা সংখ্যা 1,63,000, সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা 320, সামরিক যান রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 27টি, বাহিনীটির টোয়েট আর্টিলারির সংখ্যা 437 আর রকেট আর্টিলারি রয়েছে 71টি। অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক 25,100। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট 7টি, করভেট 6টি, সাবমেরিন 2টি, টহল নৌযান 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ, বিমান বাহিনী ও হেলিকপ্টারবাহী রণতরী নেই। বাংলাদেশের বিমান বাহিনীতে আনুমানিক 17,400 জন বিমান সেনা রয়েছেন। বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা 216। এর মধ্যে যুদ্ধ বিমান 44টি, হেলিকপ্টার 73টি, পরিবহন বিমান 16টি ও প্রশিক্ষণ বিমান 87টি। পাশাপাশি বিশেষ অভিযানের মধ্যে বিমান বাহিনীর 4টি উড়োজাহাজ রয়েছে। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে। বাংলাদেশে রয়েছে 68 লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশ সবসময় তার সামরিক বাহিনীকে শক্তিশালী এবং আধুনিকায়ন করার চেষ্টা করে আসছে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ। বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে। তুরস্ক থেকে আধুনিক ড্রোন কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ যেভাবে চেষ্টা করলে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিতে সবার সেরা হতে পারবে তা হলো, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিতে এগোতে হলে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের সামরিক বাহিনীর উন্নয়ন এবং দেশকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য নতুন নতুন যুদ্ধ সংক্রান্ত অস্ত্রপাতির উন্নতি সাধন করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশ সরকার চাইলেই এগুলো করা সম্ভব। আর এগুলো কৌশল অবলম্বন করলেই বাংলাদেশ চাইলেই দক্ষিণ এশিয়ার সেরা সামরিক শক্তিতে পরিণত হতে পারবে।